इस्लामपुर नगर पालिका के थोमसिया कब्रिस्तान में 4 दीवारी का उद्घाटन नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने किया है। नगर पालिका सूत्रों के अनुसार अल्पसंख्यक विभाग द्वारा करीब 26 लाख रुपए की लागत से 4 दीवारी का निर्माण कराया गया है। रविवार को उस कब्रिस्तान की 4 दीवारी का विधिवत उद्घाटन किया गया। नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने फीता काटकर इसका उद्घाटन किया। इस अवसर पर वार्ड क्रमांक 8 के पार्षद हाजी मुजफ्फर हुसैन सहित वार्ड के अन्य गणमान्य लोग मौजूद थे। এখানে কবরস্থানের উদ্বোধন হলো। আমাদের এই 8 নম্বর ওয়ার্ডে 3টা কবরস্থানের স্যাংশন হয়েছে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে। তার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে, আরো দুটার কিছু প্লট নাম্বার নিয়ে অসুবিধা আছে। তো সেটাও বিডিও ম্যাডাম বলেছে যে কবরস্থান তো আছে, ওখানে কবরস্থানের বাউন্ডারি ভালো হবে, তো তাতে কোনো অসুবিধা হবে না। সেই দুটো কবরস্থানের বাউন্ডারি ভালো কাজও শুরু হয়ে যাবে। আজকে এখানে যারা উপস্থিত ছিলেন সবাইকে বলেছি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখানে যে ঘর যাদের যাদের ঘর হয়েছে তারাও যেন যারা টাকা পেয়েছে তারা ঘরের কাজ করুক, তাহলে আগামী দিনে নতুন যখন ঘরের লিস্ট হবে তাহলে আমরা আরও যারা এখন এখানে বাকি আছে তাদেরও ঘরের নামে আমরা নাম উঠাতে পারবো। এখানে এই ওয়ার্ডে আমরা অনেক কাজ করেছি, আগামী দিনেও যে কাজ বাকি আছে আমাদের কাউন্সিলর সাহেব সবসময় নিজের ওয়ার্ডের কাজ সম্বন্ধে সবসময় বলেন বলেই কাজগুলো আমরা করতে পেরেছি। এখানে 3টা আইসিডিএস সেন্টার আছে, এসএসকে আছে, এমএসকে আছে। রাস্তাঘাটগুলো মোটামুটি 90% রাস্তাঘাট আমরা এখানে ভালোভাবে করতে পেরেছি। সামনে যে অরণ্য সপ্তাহ আছে, অরণ্য সপ্তাহে আমরা যেটা স্টেডিয়াম রোড যেটা নতুন করে হয়েছে 4-4.5 কোটি টাকা দিয়ে ওটা রাস্তাটাই হয়েছে, ওই রাস্তায় ওখানে এফরেস্টেশন করা গাছ লাগানোর ব্যাপারটা আছে, সেটাও আমরা 30 তারিখে বোর্ড মিটিং আছে, সেখানে আমরা সেটাকে সিদ্ধান্ত নিয়ে নেব। 200টা গাছ অলরেডি আমরা নার্সারি চোপড়া ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা বলেছি যে আমাদের সেদিন 200টা গাছ লাগবে। আর যাবতীয় যে কাজ বাকি আছে আমাদের 3 তারিখে এখানে উদয়নগু আসবেন এমআইসি এনবিডিডি, উনি ওই ওখানে ওই পাবলিক হল যেটা নেতাজি সুভাষ মঞ্চ আছে সেই নেতাজি সুভাষ মঞ্চে 3টার সময় উনি এখানে আসবেন। ফাউন্ডেশন স্টোনটা উনি লে করবেন। আমরা ডেভেলপমেন্টের কাজ করছি, কিছু ফান্ডের লিমিটেশন থাকা সত্ত্বেও চেষ্টা করছি যতটা বেশি আমরা কাজ সবগুলো ওয়ার্ডে করতে পারি। এখানে আছেন উনি সবসময় নিজের ওয়ার্ডে ডেভেলপমেন্টের ব্যাপারে সবসময় সজাগ থাকেন, সবসময় বোর্ড মিটিংয়ে বলেন, কাজগুলো আমরা করি সেইভাবে। আজকে আমাদের ছসিয়া কবরস্থান কমিটি নিয়ার ছসিয়া মাদ্রাসা এটার আজকে বাউন্ডারি ওয়ালের ওপেনিং হলো। বাউন্ডারি ওয়াল হলো আপনার মাইনরিটির পক্ষ থেকে 25,57,000 সামথিং এটা হয়েছে। আরও 2টা কবরস্থান স্যাংশন হয়েছে, ওটা প্লট নম্বরগুলো ভুল থাকার জন্য আরম্ভ হয়নি। বিডিও মহাশয় ইনকোয়ারি করে বিএলআর অফিসে পাঠিয়ে দিয়েছে, এবার কাজ আরম্ভ করতে বলছেন। ও একটা হবে 26 লক্ষ টাকার, একটা হবে 25 লক্ষ টাকা। আশা করি আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে কাজ। আর ইতিমধ্যে একটা বিরাট এনবিডিডির পক্ষ থেকে আমাদের বিধায়ক করিম চৌধুরীর সহযোগিতায় 4.5 কোটি টাকার একটা রাস্তা হলো, গাইন হোটেল থেকে শুরু করে পেভার ব্লকের এবং আপনার উর্দু একাডেমি অবধি। পাশে ড্রেন তিস্তার ওয়াল ঘেঁষে ওটাও খুব সুন্দর রাস্তা হয়েছে। আমরা আজকে এই কবরস্থানের দেওয়াল কে ওপেনিং করে, কে উপস্থিত ছিলেন, কে ওপেনিং করে? আমাদের এই কবরস্থানের ওয়াল ওপেনিং করলেন আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় কানাইয়ালাল আগরওয়াল মহাশয়। আর আরও 2টো হবে, এই সামনের সপ্তাহে শুরু হবে। আর সামনে একটা রাস্তা হয়েছে আপনার গাইন হোটেল থেকে শুরু করে উর্দু একাডেমি অবধি, ওটাও 4.5 কোটি টাকার। খুব ভালো কাজ হয়েছে। আগামী দিন পালপাড়ায় আর কোনো কাজ বাকি আমার নেই, ড্রেন রাস্তা সব কিছু কমপ্লিট, বলঞ্চাতেও ড্রেন রাস্তা সব কমপ্লিট। আর আমি আরও ডিমান্ড করেছি 50টা লাইট, এই যে নতুন রাস্তা যেটা হয়েছে এই গাইন হোটেল থেকে উর্দু একাডেমি অবধি, ওটাতে 50টা গ্রিন সিটির লাইট লাগানোর জন্য, এবং এই অরণ্য সপ্তাহে আমরা 200 গাছও লাগাবো ওই রাস্তাতে।